হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই যে সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে এখানে আমি আটা মেখে নিয়েছি, এখন রুটি ভাজবো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমার রুটি হয়ে গেছে, এখন এখানে আমি খেয়ে নিচ্ছি। আর এই পাশে বাবুকেও দিয়ে দিয়েছি, আর বড়মশাইও খেয়ে নিয়েছে। আর এই যে দেখো, এখানে এখানে বোন আসছিল, তাই বোন করে নিয়েছে প্যাঁড়া মাখা, তাই এখানে বসে বসে খেয়ে নিচ্ছি। আর ওই যে ওই পাশে দেখো বাবু আছে। তো আজ হলো রবিবার, রবিবারে তো অনেক কাজ থাকে, সকাল থেকে যতই করো না কেন কাজ আর শেষ হয় না। আর রবিবারের দিনটা শুধু খাওয়া আর খাওয়া, সকাল বলো দুপুর বলো ইয়া রাত্র। তো আমার বাসন অনেক ছিল, বাসনও ধুয়ে নিয়েছি, আর কাপড় ছিল, কাপড়ও ধুয়ে নিয়েছি। তাতে এখন বাজার চলে আসলো, তাই আমি সবজি কেটে নিচ্ছি। এই যে এখানে আমি আলু কেটে নিচ্ছি, আর আদা রসুন পেঁয়াজ সব বের করে নিয়েছি, একসাথে সব কেটে নেব। তো আজ আমাদের বাজার এনেছিল খাসির মাংস, তাই খাসির মাংস লাল ঝোল হবে, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো খাসির মাংস। আর এই যে এই পাশে আছে মাছ, আর ছোট মাছ আনিনি, বড় মাছ। আর এই যে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই পাশে আমি মাংসটাও ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো তেলটা কাটা হয়নি, তাই আমি তেলটা কেটে নিচ্ছি। আর যে এই পাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই যে প্রথমত আমি আলুটা ভেজে নিচ্ছি, আর এই পাশে আমি শিলপাটাতে মশলাটা করে নিচ্ছি। কেননা কি মাংস আনলে না, শিলপাটাতে যদি তুমি মশলাটা করো তাহলে রান্নাটা অল্প বেশি ভালো হয়। এমনিতে আমি শিলপাটাতে সব কিছু বাটি না, যদি মাংস আনে তখন শিলপাটাতে বাটি, না হলে মিক্সিতে করে নিই। ওই যে ওইদিকে আলুটা বসিয়ে দিচ্ছি, তাই আমি এখন জলদি জলদি মশলাটা করে নিচ্ছি, কেননা কি অনেক দেরি হয়ে গেছে। আর এই যে দেখো আমার মশলা করাও হয়ে গেছে, আর এই পাশে আমার আলু ভাজাও হয়ে গেছে। তো কড়াইতে তেল ছিল, তেলে দিয়ে দিলাম তেজপাতা, আর এই যে এই পাশে পেঁয়াজটা দিয়ে আমি এখন মাংসটা দিয়ে দেব। আর ওই যে ফ্যানটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ফ্যানের সুইচটা দিয়ে আসলাম। আর আজ এত গরম পড়েছে না, দেখো আমি গামছাটাও নিয়ে আসলাম, গরমে অবস্থা শেষ। আর এই যে দেখো আমার খাসির মাংস প্রায় কষানো হয়েই গেছে। এই দেখছো কি সুন্দর হয়েছে না কালারটা। আর এই দেখো অল্প জল দিয়ে দিলাম। আর এই যে মাছের মাথা, আর এই যে এই পাশে আমি চাল কুমড়োটাও কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমার অবস্থা শেষ ঘেমে। তো এই যে আমার খাসির মাংস লাল ঝোল হয়ে গেছে। তো এখন ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর এই যে এখন স্নান করে চলে আসলাম। আর এই যে দেখো আমার খাসির মাংস লাল ঝোল, আর এই পাশে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা, আর এই যে যেখানে ছিল শসা আর পেঁয়াজ আর লেবু, আর এই যে এক পিস মাছ ভাজা। আর এই যে দেখো বড়মশাই এখানে বসে গেল থাল নিয়ে, কেন নাকি বড়মশার খিদা পেয়েছিল। আর এই যে দেখো আমিও খেতে বসে গেছি। আর তোমরা মাছের পিসটা দেখতে পেয়েছিলে, ওটা আমার বোনের বোন, মাংস খায় না। আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, চা নিয়ে চলে আসলাম। তো এই যে বোন শুয়েছিল, বড়মশাই বসেছিল, আর আমি এই পাশে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আবার আমরা চলে যাব অল্প ঘুরু ঘুরু করতে, তাই চা খেয়ে আমি রেডি হব। এই যে চা খাওয়া হয়ে গেছে, বড়মশাই বসে শুয়ে আছে, আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো বড়মশাই বলছিল তুমি আগে রেডি হও, তারপরে আমরা হব। তাই এই যে অল্প ক্রিম মেখে নিলাম মুখে।
আর এই যে আমার ক্রিম মাখা হয়ে গেছে, এখন আমি অল্প লিপস্টিক দিয়ে দেব। এই যে আমার লিপস্টিক দেওয়া হয়ে গেছে। আর এই পাশে দেখো আমি চুলটা আঁচড়ে নিলাম। এই যে আমার রেডি কমপ্লিট। এখন আমার সাজুগুজু হয়ে গেছে, এখন ছেলেকে রেডি করিয়ে দিব। আর এই যে বোন চলে আসছিল, এই যে বাবু ওই পাশে রেডি। আর ওই যে দেখো আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, উনিও রেডি হয়ে গেছে। তো চলো এই যে দেখো আমরা বের হয়ে গেলাম। আর এই যে দেখো গাড়ি চালিয়ে বোনকে বলছিলাম, আমি তো রাত্রে কোনো দিন এভাবে গাড়ি নিয়ে বের হইনি। বাবুকে এমনিতে স্কুল থেকে আনি, কিন্তু রাত্রে কোনো দিন বের হইনি। আর এই যে দেখো পূজা দেখতে চলে আসলাম। আর এইটা দেখো এখানে পূজাটা কি সুন্দর হয়েছে। এটা হলো তোমার পাণ্ডুঘাটে পূজা হয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও আসতে পারো। আর এই যে এখানে আমি এক কপি ফটো উঠে নিলাম। আর এই যে এটা হলো পাণ্ডুতে কালী মন্দির। আর এই যে এইটা হলো কলেজ গেট শীতলা মন্দির। আর এই যে দেখো ওইটা ছিল আমাদের ফার্স্ট পুজো, আর এটা হলো সেকেন্ড পূজা। আর এই যে এই পাশে দেখো কি সুন্দর হয়েছে এটা পুজো। আর এই যে দেখো আমাদের এখানে না সব পূজা অনেক সুন্দর হয়, প্যান্ডেলও খুব সুন্দরভাবে সাজায়। আর এই যে দেখো এইটা পূজা সবচেয়ে আমার ভালো লেগেছে, শুধু জাপি আর বেলুন দিয়ে সাজিয়েছিল। এই দেখো কি সুন্দর হয়েছে না। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, এখানে খিচুড়ি দিচ্ছিল তাই অল্প খিচুড়ি খেতে। আর এই যে দেখো বোন এখান থেকে খিচুড়ি নিয়ে নিল। আর এই যে দেখো এইটা পূজা অনেক সুন্দর হয়েছে। আর ওই পাশে দেখো আমি এখন ফটো উঠে নেব। এই যে অল্প ফটো উঠে নিচ্ছি। আর এই যে এখানে বোনের সাথেও ফটো উঠে নিলাম। আর এই যে এখানে আমি, বাবু আর বড় মশাই। তো চলো ফটো অনেক উঠে নিয়েছি, এখন চলে যাব খেতে। আর এই যে এখানে বাবু আর বোন দাঁড়িয়ে আছে, এখানে বানাতে দিয়েছে চাট পাপড়ি। আর এই যে দেখো ওটা হলো পকোড়ার দোকান, এটা গোলা। আর ওই যে ওই পাশে আছে ওইটাও পকোড়া। এই যে আমাদের চাট পাপড়ি এসে গেছে। তো এই যে এখানে বোন আর বাবু খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো এখন গোলাও চলে আসছে। এই যে বাবু খেয়ে নিচ্ছে। তো এখানে আমি বাবুর সাথে একটা উঠে নিলাম ফটো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফটো উঠাও হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ঘরে। আর তোমাদেরকে বলছিলাম না, এই যে দেখো এইটা পুজো সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। তো এখন চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে ওখানে। ওই দেখো এখানে বাবু অল্প নেচে নিল। আর এই যে দেখো এই পাশে ফটোশ্যুট হচ্ছে। আর এই যে দেখো এখানে একটা বাবু নেচে নিল। আর এই যে আমি এখন অল্প ফটো উঠে নিলাম। আর এই যে দেখো এখানে ডান্স কম্পিটিশন হচ্ছে, এই দেখো নেচে নিচ্ছে, কিন্তু ডান্সটা ভুলে গিয়েছিল তাই অল্প গন্ডগোল হয়ে গেছে। ইনাকে তো আমাদের সব প্রোগ্রামে দেখতে পাবে, ইনি হলো একদম ডান্সের মাস্টার। এই যে হয়ে গেছে নাচা, আর নাচবে না, কেন নাকি উনি নাচ ভুলে গেছে। তো চলো। আর এই যে দেখো এই পাশে আমাদের ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছিল, তা উনি অল্প নেচে নিল। আর এই যে মিউজিকটা কিছু হয়ে গেছিলো তাই ঠিক করে নিচ্ছে। আর এই যে এই পাশে আমি অল্প ডান্স করে নিলাম।
আমি তো নাচতে পারি না, কিন্তু অল্প ট্রাই করলাম। আর ওই যে দেখো আমাদের ভলেন্টিয়ার কি নাচছে। তো নাচা হয়ে গেছে, এখন উনি যাবে বাড়িতে, তাই ব্যাগ নিয়ে রেডি হয়ে গেল। আর এই যে আমি এখন এখানে বসে আছি, অল্প বসবো 10 থেকে 15 মিনিট, তারপরে আমিও ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।